ঢাকার ভিতর এত সুন্দর একটি রিসোর্ট যেখানে আপনি আপনার ফ্যামিলি ফ্রেন্ডস আত্মীয় স্বজনদের নিয়ে একটি ট্যুর দিয়ে আনন্দের একটা মেমোরি তৈরি করতে পারবেন এবং অনেক বেশি এনজয় করতে পারবেন, যেখানে পাবেন নানান ধরনের রাইডস, ছোট বড় সবাই এনজয় করতে পারবে। অনেক মজার মজার আকর্ষণীয় খেলা যেটা আপনি আর কখনোই কোথাও দেখেন নেই, এরকম ভয়ঙ্কর কিছু রাইডস আছে যে রিসোর্টে। সেই রিসোর্টের ডিটেলস নিয়ে থাকছে আজকের এই ভিডিওটা, যেখানে আপনি সহ আপনার সোনামণিও পাবে অনেক বেশি আনন্দ। তো এমন একটি রিসোর্টের ডিটেলস নিয়ে থাকছে আজকের এই ভিডিওটা, স্কিপ না করে পুরোটা দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। তো আমি রিসেন্টলি জানতে পারলাম যে একটি রিসোর্টের কথা, সুবর্ণগ্রাম। তো আমরা ঈদের পর কোথাও ঘুরতে যাইনি, তাই ভাবলাম আমরা এক জায়গায় ট্যুর দিয়ে আসি ফ্যামিলির সবাই মিলে। তো ভাবলাম যে রিসোর্টটা সুন্দর আছে, যতটুকু আমি ভিডিওতে দেখলাম, তাই আমরা প্ল্যান মোতাবেক এরকম সকাল সকাল বের হয়ে পড়েছি। আমরা তখন বেরোচ্ছি ঘড়ির কাঁটা 9টা। আর আজকের ভিডিওটা আমি ডিটেলসে বলে দিব কত টাকা লাগবে বা কিভাবে আপনারা যেতে পারবেন। তো আমরা খিলগাঁও থেকে গিয়েছি। খিলগাঁও বা এর আশেপাশে যে অঞ্চলের যারা আছেন তারা আমার এই ভিডিওটি অনুসরণ করে যেতে পারবেন। তো আমরা প্রথমেই আমাদের বাসার সামনে থেকে একটি অটোরিকশা নিয়ে আমরা মেরাদিয়া হাটের বাস স্ট্যান্ডে চলে আসলাম। আর এখানে এসে আমরা সবার জন্য ওয়েট করছিলাম অ্যান্ড আমরা একটি বাস পেয়ে গেলাম, যে বাসে করে আমরা চলে যাব স্টাফ কোয়ার্টার। তো এই বাসে সবার জনপ্রতি লেগেছিল 20 টাকা। আর বাসা থেকে ওই অ্যাড্রেস পর্যন্ত আসতে মোটামুটি 30 টাকা ভাড়া নিয়েছিল রিক্সায়, আর বাসে নিয়েছিল 20 টাকা। তো বাসে উঠে আমরা স্টাফ কোয়ার্টার নামবো, এর জন্য সবাই বসে পড়েছি। আর বাসে বেশি সময় লাগে না, আনুমানিক 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনার স্টাফ কোয়ার্টারে পৌঁছে যেতে পারবেন। স্টাফ কোয়ার্টারে নামার পরই আমরা সিএনজি দেখছিলাম যে আমরা সিএনজিতে করে সুবর্ণগ্রাম রিসোর্টে যাব, কারণ বাস সরাসরি সুবর্ণগ্রাম রিসোর্টের সামনে যাবে না। তো আমরা এখানে হাঁটছিলাম, হেঁটে সামনে যেখানে সিএনজি স্ট্যান্ড সেখানে গেলাম। সেখানে গিয়ে সিএনজি আমরা ঠিক করলাম। এখানে সিএনজি লোকেরা অনেক বেশি ভাড়া চায়, আপনার বুঝে দাম ঠিক করে তারপর উঠতে হবে। তো তারা প্রথমে অনেক ভাড়া চাচ্ছিল, তো আমরা ফাইনাল নিলাম যে জনপ্রতি 50 টাকা করে সিএনজিতে উঠা যাবে। তো আপনারা চাইলে 4 জন উঠতে পারেন, 5 জন উঠতে পারেন। আমাদের সাথে ছোট মানুষও ছিল, এর জন্য আমরা মিলে ঝিলে 5 জন করে বসেছিলাম একটি সিএনজিতে। সিএনজিতেও 15 থেকে 20 মিনিটের মতো লেগেছে বাসে স্টাফ কোয়ার্টার থেকে সুবর্ণগ্রাম পর্যন্ত পৌঁছাতে। সিএনজিতে যতটুকু সময় লেগেছিল বাসেও ঠিক একই সময় লেগেছিল, এবং রাস্তা ফাঁকা থাকার কারণে আমরা খুবই তাড়াতাড়ি এসে পৌঁছালাম। আমরা যখন এসে সুবর্ণগ্রামের মেইন গেটের সামনে দাঁড়ালাম তখন আনুমানিক সকাল 10টা বাজে। তখনও রিসোর্টের মেইন গেট খোলা হয়নি। তো আমাদের মতো অনেক দর্শনার্থীরা এসে ওয়েট করছিল যে তারা ভিতরে যাবে। তো আমরা এসে এক সাইডে সিএনজি থেকে নামলাম, এবং বাচ্চারা তো নেমে অনেক খুশি, সামনে এত খোলা জায়গা পেল। তো আমরা ভাবছিলাম যে আমরা বাসা থেকে এত তাড়াতাড়ি সবাই রওনা দিয়েছি, আমরা কেউ কিচ্ছু খেয়ে আসিনি, তাই আমরা তাড়াতাড়ি একটু ব্রেকফাস্ট করে আসি, কারণ ভিতরে যাওয়ার পরে আমরা ঘোরা নিয়ে অনেক ব্যস্ত হয়ে যাব, তখন আর খেতে পারবো না। আর রেস্টুরেন্টগুলো অনেক বেশি দূরে ভিতরে। তো আমরা ডিসিশন নিলাম যে আমরা গিয়ে আগে খাওয়া দাওয়া করে আসি। তো এই যে আমি মেইন গেটের সামনে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম, আর আমরা সবাই মিলে খেতে যাব। আমরা এখন যাচ্ছি নাস্তা খেতে। সকালে কিচ্ছু খাওয়া দাওয়া করে আসিনি, একটু অনেক ক্ষুধা। তো ভাবছি আগে গিয়ে আমরা নাস্তা করি, কারণ ভিতরে রেস্টুরেন্ট অনেক দূরে। রিসোর্টের ঠিক অপোজিট রাস্তায় অনেকগুলো হোটেল ছিল। তো তখন আমরা একটা হোটেল খোলা দেখলাম আর সেখানে গিয়ে বসলাম। কিন্তু এই হোটেলে শুধু শুকনো খাবার ছিল, মানে ব্রেকফাস্ট করার মতো পরোটা ভাজি বা ভাত ভর্তা তেমন কিছু ছিল না। তো তাদেরই আরেকটা হোটেল ছিল একটু পাশেই, তো সেখানেও আমরা খাওয়া দাওয়া করেছি এবং এখানেও আমরা বসে খাওয়া দাওয়া করেছি। তো এখানে বসে প্রথমে সবাই একটু রুটি কলা খেয়ে নিল, হালকা খাবার। তো সবাই খাচ্ছিল, তো আমার জায়ানকে খাওয়াতে হচ্ছিল, যেহেতু ওকে আমি সকালে কিছুই খাওয়াই নিয়ে আসিনি, তো ওর জন্য রান্না করে নিয়ে এসেছিলাম। তারপর আমি পাশের হোটেলে গিয়ে নিজেও নাস্তাটা সেরে ফেললাম, সবজি আর পরোটা দিয়ে। এর থেকে বেশি কিছু তখন আমি পাইনি, ছিল গরুর মাংস, মুরগি। আমার তখন এগুলা খেতে ইচ্ছে করেনি, তাই আমি এগুলা দিয়ে আমার নাস্তাটা আজকে কমপ্লিট করে ফেললাম। এবং তার পাশে আমি একটি কফি খেলাম, যেটা আমার পুরা সকালের মাথা ঝিমানি একদম দূর করে দিল। বাই দ্য ওয়ে, তখন আমরা দেখলাম যে মেইন গেটটা ওপেন করে দিয়েছে এবং অনেক দর্শনার্থীরা যাওয়া শুরু করেছে, তাই আমরা তাড়াতাড়ি করে আবার বের হয়ে পড়লাম আমাদের জার্নিটা এবার স্টার্ট করার জন্য। তো
তো আমরা ভিতরের দিকে যাচ্ছিলাম, সবাই অনেক বেশি এক্সাইটেড, তাড়াহুড়ো করে ঢুকছিলাম যে কখন আমরা ভিতরে যাব এবং আমরা আমাদের মতো ঘোরাফেরা শুরু করব। আর এই যে আমাদের বিআই যে আমাদের সাথে এসেছিল, আমাদের অবিবাহিত বিআই, তো তার সাথে আমরা অনেক মজা করছিলাম। বিআই অনেক ফ্রেন্ডলি, তো তার সাথে গল্প করতে করতে আমরা ভিতরে আমরা সবাই কাউন্টারে চলে আসছি। এখানে দেওয়া আছে যে প্রবেশ ফি কত কি। এখানে বড়দের 300 টাকা, ছোটদের 200 টাকা, 10 বছর নিচে আর 3 বছর নিচেদের প্রবেশ ফ্রি। তার মানে জায়ানের প্রবেশ পুরাই ফ্রি। এখানে সবাই কাউন্ট করছিল কয়টা টিকিট লাগবে এবং কার কত টাকা বিল হলো, তো এইটাই ডিসকাস করছিল এইখানে। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, যেহেতু যে কয়জন এসেছি সবারই টিকিট লাগবে না, কারণ ছোট ছোট অনেক বাচ্চা ছিল, যেমন জায়নের টিকিট, আশকার টিকিট লাগবে না। তো এখানে আমরা টিকিট নিয়ে নিয়েছিলাম 12টা, আমরা বাচ্চা সহ 14 জন ছিলাম, আর 12টা টিকিট নিয়ে নিয়েছি। ইফা টিকিট পাইছো? পোটলা দিয়ে ঘুরতে ঘুরতে যাচ্ছি। এই যে টিকিট। তো আমরা সবাই সবার টিকিট হাতে নিয়ে চেকিং পোস্টে চেক করিয়ে ভিতরে প্রবেশ করছিলাম। তো আমরা ফাইনালি প্রবেশ করে গেলাম ভিতরে। ভিতরে যেই এমন একটা সিঁড়ি দিয়ে উপরে উঠে তারপরে ঘোরাঘুরি শুরু। আর ভিতরে এসেই দেখলাম যে প্রথমে বাচ্চাদের একটি প্লে জোন দেওয়া আছে, যেই বাচ্চাদের স্লিপিং রাইডগুলো। আর এইটা আমাদের বাসায় বাচ্চারা খুব বেশি পছন্দ করে, বিশেষ করে জায়ান, আশকা, মাদিনা, ওরা তো এটা অনেক বেশি পছন্দ করে। ওরা এসেই খেলা শুরু করে দিয়েছে। আর এদিকে বাচ্চাদের খুশি দেখে আমরাও অনেক খুশি হচ্ছিলাম যে ওরা কতটা আনন্দ করছে এখানে এসে। তো ফার্স্টে এখানে ওরা কিছুক্ষণ খেলে নিল, বাচ্চারা খেলছিল আর আমরা ওদেরকে গাইড করছিলাম কিভাবে ওরা খেলবে যেন ওরা পড়ে কোনো ব্যথা না পায়। আর এদিকে মাদিনা তো খুবই এক্সাইটেড এই খেলাগুলো নিয়ে, যে ও অনেক আনন্দ করতে পারছে। আর জায়ানের আব্বু জায়ানের সামনে থেকে সরছিলই না, জায়ান খুবই আনন্দের সাথে এই স্লিপিং রাইডগুলা এনজয় করছিল। আর এইখানে একটি অনেক বড় একটা স্লিপিং রাইড ছিল, যেটা থেকে ওরা অনেক বেশি আনন্দ করে নেমেছিল। আমি তো ভয় পেয়েছিলাম জায়ান পারবে কি না, কিন্তু না, ও এই দিন পুরো খেলাগুলাই অনেক এনজয়ের সাথে করছে। তো এর দেখেও আমার খুব ভালো লাগছিল যে না, বাচ্চারা আনন্দ করতে পারছে এখানে এসে। কত জোরে দৌড়াচ্ছে আজকে, কত খুশি। এইটাই উঠবো, আমি কখনো এইটাই উঠি নাই, আজকে ফার্স্ট টাইম এইটা উঠবো। দেখা যাক, আমি অনেক এক্সাইটেড, অনেক বেশি এক্সাইটেড। কি হয় জানি না, মাথা ঘুরায় না, কি হয় কিচ্ছু জানি না। আর এদিকে এই ট্রেন গাড়িটা দিয়ে নাকি পুরা প্লেসটা ঘুরে দেখা যায়, তো কষ্ট করে হাঁটা লাগবে না, এটাতে করে আমরা পুরো প্লেসটা ঘুরে দেখতে পারবো চাইলেই। এখানে প্রতিটা দেওয়াল অনেক সুন্দর করে আর্ট করা ছিল, পেইন্ট করা ছিল, যেখানে ছবিগুলো খুবই সুন্দর আসছিল। আর এখানে টিকিট কাটাও হচ্ছিল। তো আমরা প্রথমে ভেবেছিলাম ট্রেনে টিকিট কাটবো, কিন্তু পরে ভাবলাম ট্রেনে উঠলে আমরা পুরো প্লেসটা ভালো মতো দেখতে পারবো না। গাড়িতে উঠে গেছে, আমরা এই গাড়িতে করে এখন পুরো একটা প্লেস ঘুরে দেখবো। এই যে আমার জায়ান পুরা লাল হয়ে গেছে, টমেটো, গাড়ি ছেড়ে দিচ্ছে। Yes, we are excited. জায়ান দেখো। অনেক 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 দিন পর আমরা এরকম পরিবারের সবাই মিলে ঘুরতে বের হয়েছি, যে কারণে আমাদের অনেক বেশি আনন্দ লাগছিল। আর এই প্রকৃতিটা দেখেও আমাদের খুব বেশি ভালো লাগছিল। যেমন জেঠি, সে অনেক বেশি খুশি ছিল, টানা 1 বছর অসুস্থতার পর সে একটু রিল্যাক্সে ঘুরতে বের হয়েছে, যেটা আমাদের খুব ভালো লাগছিল। আর এদিকে আমার মাও খুবই খুশি, মা অনেক দিন ধরে চাচ্ছিল একটা সুন্দর প্লেসে যাওয়ার জন্য। তো আমরা ঘুরতে বের হয়েছি, এর জন্য মা অনেক বেশি খুশি ছিল। গ্রামের কোনো রাস্তা দিয়ে যাচ্ছি এমন লাগতেছে, চারপাশে গাছ আর মাঝখান দিয়ে এই সরু রাস্তা। হ্যালো, পিছে বসে আছেন দেখি নাই। এই যে এখানে আছে আমাদের জয়, আমাদের দুলা ভাই, আমাদের বিআই ভাই আর আমাদের নওয়া ভাই।
মা সব থেকে বেশি এনজয় করতেছে, মার এরকম পরিবেশ অনেক পছন্দ, এরকম গাছপালা বাতাস খোলামেলা পরিবেশ। আমরা অনেক দিন ধরে ভাবতেছিলাম এমন কোনো ওয়াও ঘোড়া, হ্যালো যেটা আমরা অনেকদিন ধরে ভাবতেছিলাম এমন খোলামেলা কোনো একটা পরিবেশে যাবো, ফ্যামিলি নিয়ে অনেক এনজয় করবো। ফাইনালি আমরা এসে পড়ছি, আর এই জায়গাটা এত সুন্দর, এখনই এত সুন্দর লাগছে, পরে তো আরো কত সুন্দর জায়গা আছে। খুবই খুবই ভালো লাগতেছে, মা বলতেছে মার নাকি অনেক ভালো লাগছে। এত সুন্দর করে পেইন্ট করে দিচ্ছে এখানে, আর রোদের কারণে দেখা যাচ্ছে না, এত সুন্দর করে পেইন্ট করে দিয়েছে, বাচ্চারা অনেক এনজয় করছে। গাড়ির রাইডটা তোমাদের কেমন লাগছে? অনেক মজা লাগছে, অনেক মজা লাগছে না গাড়ির রাইডটা? অনেক ভালো লাগছে। আরো কিছু আমাকে ধরো, অনেক ভালো লাগছে। গাড়িতে করে পুরো রিসোর্টটা ঘুরে এসে তারা আবার আগের জায়গায় আমাদের নামিয়ে দিল। আর এখানে নেমেই দেখলাম একটি ছোট কূপ আছে, আর সেইখানে অনেক সুন্দর সুন্দর মাছ চাষ করা হয়। এখানে অনেক সুন্দর সুন্দর মাছ ছিল যেগুলো আমরা দেখলাম। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ওয়েদারটা এত সুন্দর ছিল, আমাদের ঘোরার জন্য একদম পারফেক্ট ওয়েদার ছিল। রোদ থাকলেও প্রচুর বাতাসও ছিল, হয়তো সেখানের পরিবেশটা এত সুন্দর, এত গাছপালা, তার জন্য হয়তো এত আরামদায়কভাবে আমরা ট্রাভেল করতে পেরেছি। আর এখানে সবুজের মধ্যে ছবি ভিডিও অনেক সুন্দর আসছিল, তাই আমরা এক একজন করে নিজেদের পছন্দ মতো পোজ দিয়ে ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। আর একপাশে দেখলাম আম পড়ে আছে, তাই পড়া আমটা তুলে নিলাম। এখানে নোটিশ করাই আছে যে এখানের পাতা, ফুল বা ফল ছিলে 5,000 টাকা জরিমানা গুনে গুনে দিতে হবে আপনাকে। তো এখানে কোনো কিছুতেই হাত দেওয়া যাবে না, সৌন্দর্য দূর থেকেই দেখতে হবে। আর পুরোটা রিসোর্ট জুড়ে ছিল এই দিঘিটা, যেটা অনেক বড়, অনেক ঢেউ ছিল এটা। এবং এই দিঘির আশেপাশেই ছিল বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট, বসার স্থান এবং অনেক ধরনের কিছু। আর দিঘির পাশেই এত সুন্দর পরিবেশ দেখে সবাই আবার ছবি তোলা শুরু করে দিলাম। আর এইদিকে বাল্যকালের বিআইবিএন ছবি তুলছিল তারা, আর আমি ভিডিও করছিলাম যে এত সুন্দর একটা প্লেস। কেমন হতো? কিন্তু না, আমরা বাসা থেকে সুইমিং করার প্রস্তুতি নিয়ে আসিনি, ছেলেরা এসেছে সুইমিং করার প্রস্তুতি নিয়ে, এর জন্য আমরা আজকে নামতে পারলাম না। যেহেতু একবার এসেছি এত সুন্দর জায়গা, নিশ্চয়ই সেকেন্ড টাইম আবার আসবো এখানে আমরা। রিসোর্টের ভিতরেই রয়েছে একটি সাফারি পার্ক, যেখানে আপনি দেখতে পারবেন পশু পাখি আরও অনেক কিছু। তো এইখানে আপনি চাইলে ঘোড়ার গাড়ি দিয়ে দিঘির আশেপাশে ঘুরে দেখতে পারেন। আর সাফারি পার্কে যেতে হলে আপনাকে একটি ছাদখোলা গাড়িতে উঠতে হবে, যেখানে আপনার জনপ্রতি দিতে হবে 50 টাকা। তো আমরা সবাই টিকিট কেটে নিলাম, যারা যারা যেতে ইচ্ছুক তারা টিকিট কেটে ভিতরে ঢুকে পড়লাম। আর ভিতরে হেঁটে কিছুক্ষণ যাওয়ার পরই গাড়ি পাওয়া যায়, আর এই গাড়িতে করে সবাই মিলে ঘুরে দেখব সাফারি পার্ক, এখানে কি কি জীব আছে তাই দেখার জন্য। দায়ান হ্যাঁ উঠবো। এখন আমরা এই গাড়িটা করে ঘুরতে যাবো, ছাদখোলা গাড়ি, আর সকল পশু পাখি দেখবো। So let's enjoy. উট পাখি, হ্যাঁ উট পাখি কত কাছে। জায়ান কত দারুণ লাগছে, এত সুন্দর, এত কাছে থেকে দেখতেছি আমরা উট পাখি, মানে আমাদের সাথে সাথে হাঁটছে। কত বড় দেখছি, হ্যাঁ এটা অনেক বড়, এটা ওয়ার্ল্ড লার্জেস্ট বার্ডস। কেমন করতেছে, মানে ও আমাদের সঙ্গ দিচ্ছে, আমাদের সাথে সাথেই যাচ্ছে। জায়ান দেখছো এটা কি? মোরগ, গরু, ষাঁড়, বিভিন্ন জাতের গরু এখানে, এগুলো আসলে বন্য গরু। আর ওই যে আরেকটা উট পাখি দূরে দেখা যায় অস্পষ্ট, ওইখানে আরেকটা উট পাখি আছে, ওইখানে আরেকটা উট পাখি ঘুমায় আছে। খুব ভালো লাগতেছে এইটা। এখানে অনেক উট পাখি, যেমন আমার এই পাশে একটা উট পাখি, আমার পিছে একটা উট পাখি, এই সাইডে একটা, এন্ড ওই যে ওই সাইডে আরেকটা। হ্যাঁ ওই উট পাখিটা শুয়ে আছে।
এত কাছের থেকে আমরা সাফারি পার্কেও দেখিনি, যেটা আসলে সাফারি পার্ক গাজীপুরে, সেইটাও আমরা এত কাছ থেকে দেখিনি। সেটা একটা গ্লাসের মধ্যে ছিল বাস, কিন্তু এইটা একদম কাছাকাছি দেখা যাচ্ছে। জায়ান ইয়ে ইয়ে সুন্দর একটা শিপ। আর এই দিঘিটার এটা কি মাঝখানে একটা একটা জাহাজ? সাইড দিয়ে নাকি দেখলাম এটা একটা এরকম একটি রেস্টুরেন্ট? জাহাজের মতো করে বিল্ডিং এর মতো করা, কেমন এটা একটা হয়তো একটি রেস্টুরেন্ট? কোনো রেস্টুরেন্ট এবং এটা হবে একটা বা কোনো ডাকাতের অফিস হবে, রেস্টুরেন্ট। তো আমরা কেমন সঠিক একটা জানি না ডাকাতের এটি আসলে সাইন কি, দেওয়া। কিন্তু দেখতে ভালো লাগছিল জলদস্যু। তাই আমি হ্যাঁ, ভিডিও এটা করে একটা নিলাম। জলদস্যু জাহাজ। জিনিসটা সুন্দর যে দিঘির মাঝখানে একটি জাহাজ। আর এদিকে আমরা গাড়িতে করে ঘুরছিলাম, গাড়ি এক এক জায়গায় যে স্টপ হচ্ছিল আর আমরা দেখছিলাম আর সবাই মিলে গান গাচ্ছিলাম। আবেগের বশে গান গিয়ে ফেলেছি, বিবেক কাজ করেনি, এখন বিবেক কাজ করছে তাই গানের সাউন্ডটা দিতে পারলাম না। আমরা সবাই মিলে গান গাচ্ছিলাম। তো ওরা সবাই মিলে আবার এখানে খেলা করছিল। বাবা ভিতরে ঢুকা গো বাবা। ওদের দেখা দেখি এই তিনজন নিজেদের আটকে রাখতে পারলো না, ওরাও নেমে গেল। ওরা অনেক বেশি আনন্দ করেছিল এটা। তো আমি উঠছিলাম কিন্তু সেটা ভিডিওটা আর করা হয়নি, ঘুরতে যাওয়ার আর এখানে রাফিকে উঠেছিল, ভিডিওটাও এখানে দেওয়া হয়নি। এখানে বড়দের ওঠা নিষেধ, কিন্তু আমরা ভুলটা করবেন না। সম্পূর্ণ ভিডিওটা যদি আমি একটি ভিডিওর মাধ্যমে করতে চাই তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায়। তো এত বড় একটা ভিডিও, প্রায় 32 মিনিটের একটা ভিডিও আমি আপলোড করতে চাচ্ছিলাম না, তাই আমি ভাবলাম এই ভিডিওটারই আমি দুইটা পার্ট করি, পার্ট 1 এবং পার্ট 2। তো আজকে পার্ট 1টা আপলোড দিলাম এবং পার্ট 2-এ থাকছে আমরা কি কি রাইডসে উঠলাম। তো পার্ট 2 দেখার জন্য সবাইকে রিকোয়েস্ট করছি। আল্লাহ হাফেজ।